প্রথম ম্যাচ হারার পর কামব্যাক করার মিশনে বোলিংটা অসাধারণ করে কলকাতা নাইট রাইডার্স। বরুণ চক্রবর্তীদের তোপে পড়ে অল্পতেই গুড়িয়ে যায় রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট হাতেও শুরুটা দুর্দান্ত করে তারা, যদিও একটা সময় জমে ওঠে ম্যাচ। ছড়ায় দারুণ সব উত্তাপ, মাঝারি টার্গেট নিয়ে আর্চাররা লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচটাকে জমিয়ে তোলে। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতল কারা, সেটাই জানবো রিপোর্টে। রানবন্যার আইপিএলে আজ ছিল কিছুটা ব্যতিক্রম। অন্য দিনের তুলনায় আজ রাজস্থান রয়্যালসের ব্যাটাররা আগে ব্যাট করে তেমন রান তুলতে পারেনি। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারার পর আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের ধারায় ফিরতে এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ফ্রাঞ্চাইজিটি। আইপিএলে এবারের আসরে যেন টস জিতে বোলিং করাটা রীতিমতো নিয়মে পরিণত হয়েছে, যার ব্যতিক্রম করেননি আজ কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানেও। এদিকে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিল দুই ওপেনার জয়সওয়াল এবং সঞ্জু স্যামসন, কিন্তু উদ্বোধনী জুটি বেশি লম্বা করতে পারেনি তারা। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান, ১১ বলে ১৩ রান করে বিদায় নেন স্যামসন। এরপর ক্যাপ্টেন রিয়ান পরাগকে সাথে নিয়ে জুটি করেন জয়সওয়াল। তাদের ৩৪ রানের পার্টনারশিপ ভেঙেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। ২৫ রান করে পরাগ বিদায় নেয়ার পরের ওভারেই ২৪ বলে ২৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন ওপেনার জয়সওয়াল। মাঝে যথাক্রমে ৮ ও ৪ রান করে আউট হয়েছেন নীতিশ রানা এবং লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায় রাজস্থান রয়্যালস। সেখান থেকে দলের হাল ধরেছেন ধ্রুব জুরেল, কিন্তু বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। মাঝে জোফরা আর্চার খেলেছেন একটা ৭ বলে ১৬ রানের ছোট্ট ক্যামিও। শেষ পর্যন্ত জুরেলের ২৮ বলে ৩৩ রানের উপর ভর করে ১৫১ রানের পুঁজি পায় ফ্রাঞ্চাইজিটি। কেকেআরের হয়ে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন মঈন আলী, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা। মাঝারি টার্গেটের জবাব দিতে নেমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটাও ছিল ধীর গতির। রানের চেয়ে দুই ওপেনার মঈন আলী এবং ডিককের নজর ছিল উইকেট ধরে রাখার দিকে। তবে সপ্তম ওভারে দুই ব্যাটারের মাঝে বোঝাপড়ার অভাবে রান আউটে কাটা পড়েন মঈন আলী। ১২ বলে মাত্র ৫ রান করে তিনি বিদায় নিয়েছেন সাজঘরে। যদিও এক প্রান্ত থেকে দলকে আগলে রাখেন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডিকক, তার সাথে যোগ দিয়ে বেশ ভালো সঙ্গ দিতে থাকেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম ১০ ওভার থেকে ৬০ রান তুলে নেয় কলকাতা। ১১তম ওভারের প্রথম বলে রাহানেকে আউট করেছেন হাসারাঙ্গা। কেকেআর ক্যাপ্টেনের কাছ থেকে এসেছে ১৫ বলে ১৮ রান। তবে একই ওভারের শেষ ডেলিভারিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ৩৬ বলে ৫০ পূরণ করেন ডিকক। এরপরই বিধ্বংসী হয়ে ওঠেন এই ব্যাটার। প্রতিপক্ষ বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। তার সাথে যুক্ত হয়ে তরুণ আঙ্কুশ রাঙ্গুবার্শি করেছেন ১৭ বলে ২২ রান। অন্যদিকে ৬১ বলে ৯৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কুইন্টন ডিকক। বেঙ্গালুরুর বিপক্ষে হারার পর টুর্নামেন্টে প্রথম কামব্যাক করল কেকেআর। বিপরীতে পরপর ২ ম্যাচেই পরাজয় বরণ করতে হয়েছে রাজস্থান রয়্যালসকে।